আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুন সাল্লি আলা রাসূলিল কারীম মানসুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু ইসতাআত উম্মু ওয়ালাদাহা ফিস সালাহ। আজকের বক্তব্যের বিষয় হলো পিতামাতা যদি তার সন্তানকে অভিশাপ দেয় তাহলে সেটা দ্রুত আল্লাহ কবুল করে সে সম্পর্কে মা তার সালাতরত সন্তানকে ডাকলে তার সে বাস্তবিক রূপরেখা সম্পর্কে আমি যে হাদিসটি তালাওয়াত করেছি সহিহ বুখারীর প্রথম খণ্ড পর্ব ২১ অধ্যায় ৭ হাদিস নম্বর হচ্ছে ১২০৬ ১২০৬ নম্বর হাদিস। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم আদাত ইমরাআতুন ইবনাহা ওয়া হুয়া ফি সাওমাআতিন قالت يا سريس قال اللهم أمي وصلاتي قالت يا سريس قال اللهم أمي وصلاتي قالت يا سريس قال اللهم أمي وصلاتي قالت اللهم لا يموت سريس حتى ينسور في بصوهي ما يميسي وكانت تابي إلى سومعاته رائيات تر الكنعام فوهلأت فقيل لها ممن حصل ولا آدو قالت من سريس نسأل من سومعاته قال سريس أين هذه التي تزعم أن ولدها لي قال يا بؤس من أبوك قال راعي الغنم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মহিলা তার ছেলেকে ডাকলো। এক মহিলা তার ছেলেকে কি করলো? ডাকলো। তখন তার ছেলে গিজরায় ছিল। বলল, হে সুরাইস। ছেলে মনে মনে বলল, হে আল্লাহ, একদিকে আমার মা আর ডাক আর অন্য দিকে আমার সালাত। মা আবার ডাকলেন, হে সুরাইস। ছেলে বলল, হে আল্লাহ, আমার মা আর আমার সালাত। মা আবার ডাকলেন, হে সুরাইস। ছেলে বলল, হে আল্লাহ, আমার মা ও আমার সালাত। মা বললেন, হে আল্লাহ। মা বলতেছে, হে আল্লাহ, আমার ছেলেকে পতিতাদের সামনে দেখা না হওয়া পর্যন্ত যেন জুরাইসের মৃত্যু না হয়। হে আল্লাহ, পতিতালয়ের মেয়েকে সামনে না দেখা পর্যন্ত যেন জুরাইসের মৃত্যু না হয়। এক রাখালিনী যে বকরি চড়াতো, সে জুরাইসের গিজরায় আসা যাওয়া করত। সে একটি সন্তান প্রসব করলো। তাকে জিজ্ঞাসা করা হলো, গ্রামের মানুষ তাকে জিজ্ঞাসা করলো, এ সন্তান কার উরুস জাত? এ সন্তান কার উরুস জাতের? এ সন্তানের পিতা কে? সে জবাব দিল, জুরাইসের উরুসের। জুরাইস এর পিতা হচ্ছে জুরাইস। জুরাইস তার গির্জা হতে নেমে এসে জিজ্ঞাসা করলো, কোথায় সে মেয়েটি যে বলে যে তার সন্তানটি আমার? সন্তান সহ মেয়েটিকে উপস্থিত করা হলে জুরাইস বললেন, হে বাবুস, তোমার পিতাকে? সে বলল, বকরির অমুক রাখাল। বকরির অমুক রাখাল। ইয়া বাবু উসু,
মান আবুকা, মান আবুকা, মান হয়েছে কে, আবুকা তোমার পিতাকে, কালা বাচ্চাটা বলতেছে, কালা রাইল গানাম, রাইল গানাম, আমার পিতা হচ্ছে বকরির রাখাল। তাহলে এখানে এই হাদিস থেকে স্পষ্ট যে বিষয়টা আমরা বুঝতে পারলাম, পিতামাতা যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে কোনো কারণে, কোনো রাগের বশত হোক বা যে কোনো বিষয় হোক, তাহলে ওই সন্তানের কোশ্চিনকালেও সুখ হবে না। এই হাদিস থেকে স্পষ্ট স্বীকৃতিপ্রাপ্ত শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি সাহাবীদেরকে বুঝিয়েছেন। সাহাবী তাদেরকে বলা হয় যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করে ইমানের সঙ্গে মৃত্যুবরণ করেছে, তারাই মূলত সাহাবী। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করেছে, ইমানের সহিত জীবনযাপন করে মৃত্যুবরণ করেছে, তারাই কি সাহাবী। তো তারা এই কথা উপস্থাপন করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছে। তাহলে আমরা পিতামাতার বদদোয়া থেকে বেঁচে থাকার চেষ্টা করব, সেটা যত বড় কষ্ট করে হোক না কেন। যারা পিতামাতার অবদ্ধ হয় তারা কোশ্চিনকালেও মনের দিক দিয়ে হোক, সামাজিক দিক দিয়ে হোক, কোনো দিকেই তারা সুখী হতে পারবে না, আল্লাহ ইহকালে হোক বা বিষয়টা পরকালেই হোক। বাস্তব নজির ইহকালে যে বর্ণনা, সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমাদেরকে বলেছেন। তাহলে আমরা পিতামাতার বদদোয়া থেকে বেঁচে থাকার চেষ্টা করব সর্বদিকে, যতটাই কষ্ট হোক না কেন।